বর্জন করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ ছোট পাপের বিশ্লেষণ করেছেন। আমরা তার কয়েকটা নমুনা আনি। সূরাতুল কাহফ 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। কিয়ামতের দিন পাপিষ্ঠদের সামনে তাদের আমলনামা তুলে ধরা হবে, তাদের আমলনামা তুলে ধরা হবে। তখন এই পাপিষ্ঠরা বিনয়ের সাথে ভয়ের সাথে আমলনামার দিকে তাকিয়ে থাকবে। আয়াকুলুনা, আর তারা বলবে ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, হায় আমাদের জন্য আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে আমরা ছোট্ট পাপ করেছি তাও উল্লেখ করা আছে, আর আমরা যে বড় বড় পাপ করেছি তাও উল্লেখ করা আছে। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, সগীরাতান ছোট পাপ, কাবীরাতান বড় পাপ। তাহলে পাপ কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ ভাগ করেছেন, আপনি আমি না, আল্লাহ ভাগ করেছেন। তাহলে আমরা যারা পাপের কাজে লিপ্ত হই, আমাদের আমল নামায় বড় পাপ তাও লেখা হয়, ছোট পাপ তাও লেখা হয়। কিয়ামতের দিন আমরাই আমাদের কর্মগুলো দেখতে পাবো, এবং দেখার সময় ভীত সন্ত্রস্ত হয়ে আমরা বলবো আয় হায়, আমরা ভাবছিলাম ফেরেশতাদের চোখের ফাঁক ফুটা দিয়ে মনে হয় কিছু বাদ পড়বে, এদিকে ছোট ছোট পাপ যা আছে তাও উল্লেখ করা। আল্লাহ তাআলা কিরকম প্রহরী আমাদের জন্য রেডি করে রেখেছেন, একটা পাপ আমাদের জন্য বাদ পড়বে না। ও ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা দেখতে পাবে তারা যে আমল করেছে সে আমলের মধ্যে বড় ছোট সব আমলগুলো সেদিন দেখতে পাবে। এর পরের শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা তোমাদের কারো উপর কোনো জুলুম করবেন না। তুমি পাপ করো নাই, ফেরেশতারা লিখছে তাই আল্লাহ শাস্তি দিচ্ছে, কখনো এটা হবে না। তুমি পাপ করো নাই কিন্তু ফেরেশতারা লিখছে, বা আল্লাহ ভুল করে শাস্তি দিবেন নাউজুবিল্লাহ, এটা কখনোই হবে না। পাই টু পাই যে যতটুকু করেছে আল্লাহ তাকে ততটুকুই দেবে, একটু জুলুম আল্লাহ করবেন না, কারণ আল্লাহ কখনো জালিম নন, তিনি ন্যায় বিচারক। আরো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুন নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও। এতিমের সম্পদ বক্ষণ করো না, কারণ তারা দুর্বল, তার সম্পদ জোর করে নেওয়ার মতো ক্ষমতা তার নাই, সে অসহায়, তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা তোমাদের পবিত্র বস্তুর সাথে এই অপবিত্র বস্তুগুলো একত্রিত করো না, পরিবর্তন করো না। মানে এতিমের মাল আমার জন্য হারাম, আমার মাল আমার জন্য হালাল, আমি আমার হালাল সম্পদের সাথে কখনো যেন হারাম সম্পদ যুক্ত না করি, আল্লাহ নিষেধ করেছেন। এর বলছেন ওয়ালা তাকুলু মালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু হুবান কাবীরা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এক মুসলমানের মাল, এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হারাম। কেউ যদি অপর মুসলমানের মাল খায়, আল্লাহ বলছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, এটি একটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে এই আয়াতের মধ্যে 3টা কাবীরা গুনাহ পাওয়া গেল। 1, এতিমের মাল খাওয়া কাবীরা গুনাহ। 2, এতিমের মালের সাথে নিজের হালাল মালকে মিশ্রিত করা, এটাও কাবীরা গুনাহ। 4 নম্বর হচ্ছে অন্যের সম্পদ ভক্ষণ করা, এটাও কাবীরা গুনাহ। আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে বলেছেন কে? মহান আল্লাহ। এরপরে আরও কিছু কাবীরা গুনাহর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, যেটি সূরাতুল ইসরা 31 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। সন্তান হত্যার 2টো দিক আছে, একটা হলো সন্তান জন্মের পরে তাকে আপনি হত্যা করলেন, আর একটা হলো মায়ের পেটে আছে ভ্রূণ অবস্থায় তাকে হত্যা করলেন। আমার তো 4 ছেলে আছে, আর একটা এলে খাওয়া মুখি, ইনকাম তো নাই। আরে যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, তাকে হত্যা করা মানে এটা একটি কঠিন অপরাধ, মানব হত্যার শামিল, জীবন্ত মানুষ হত্যার শামিল। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে
অভাবের ভয়ে হত্যা করো না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরে তাদের রিজিকও আমি দেই, তোমাদের রিজিকও আমি দেই। যে সন্তান আসবে ওই রিজিক আমি দেব। তারপরে বলছেন শোনো, ইন্না কতালাহুম কানা খিতআন কাবীরা, এইভাবে সন্তান ভ্রূণ হত্যা করা এটা ভয়ঙ্কর পাপ। তাহলে এটা কাবিরা গুনাহ পাওয়া গেল, মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। তার বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছাকাছিও যেও না। কেন? জেনা হচ্ছে একটা অশ্লীলতা, আর জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পন্থা। তাহলে এখানে আর একটা কাবিরা গুনাহ পাওয়া গেল, জেনা করা কি গুনাহ? কাবিরা গুনাহ। এজন্য জেনা থেকে প্রতিটি মুমিনকে বেঁচে থাকতে হবে। তার বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো মানুষকে হত্যা করো না, তবে হ্যাঁ যদি শরীয়তের কোনো হক থাকে তাহলে তাকে হত্যা করা যাবে। শরীয়তের হক কি? কেউ যদি আরেক মানুষকে খুন করে অন্যায়ভাবে, সে যদি প্রমাণিত হয় তাহলে তাকে হত্যার বিনিময়ে হত্যা কিসাস করা হবে। কিন্তু তুমি আবার তার উপর গিয়ে হত্যা করতে যেও না। কোনো মুসলমানকে, কোনো মুমিনকে, কোনো নরকে, কোনো নারীকে, এমনকি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে, কোনো নাস্তিককেও অন্যায়ভাবে হত্যা করা হারাম, মারা যাবে না। তাহলে পাওয়া গেল মানুষ হত্যা করা কি পাপ? কাবীরা গুনাহ, বড় পাপ। তার বলছেন ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফু ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এই কাজগুলো যারা করে তারা জেনে রাখুক তাদের পক্ষে কোনো দলিল নেই, কারণ মানুষ হত্যা করতে আল্লাহ কখনো আদেশ করেন না। তার বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মাল খাবা না তো, ধরবা না তো, ছুঁইবা না তো, বরং এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে না। এটি একটি ভয়ঙ্কর পাপ। ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তবে এতিমের মাল যদি তোমার দায়িত্বে থাকে, উদাহরণস্বরূপ তোমার ভাইয়ের সম্পদ ছিল, তোমার ভাই মারা গেছেন, তোমার ভাইয়ের বেটা ভাইয়ের বিটি আছে, তোমার বাপ তোমাকে দায়িত্ব দিছে ওদের ওই সম্পদগুলো তুই দেখাশোনা কর। তাই দেখাশোনা করতে গেলে, ওদের জমিগুলো চাষাবাদ করতে গেলে আমারও তো নিজের খরচ হবে, তা আমি ন্যায়সঙ্গতভাবে তাদের থেকে ওই যতটুকু আমার খরচ হয় আমি ততটুকু গ্রহণ করতে পারবো, বাকি অংশটা তাদের জন্য, আমি ওই উসিলায় সব খেয়ে ফেলবো, এটা আমাদের জন্য হারাম। তো বলছে ন্যায়সঙ্গতভাবে তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি তার থেকে ভক্ষণ করতে পারো। কিন্তু শুনে রাখো ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তুমি তো তাদের সম্পদগুলো একটা চুক্তির মাধ্যমে গ্রহণ করেছো, চুক্তি রক্ষা করো, কারণ কিয়ামতের দিন প্রত্যেককে তাদের চুক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার ওয়াদা, তুমি তোমার চুক্তি ঠিকমতো রক্ষা করেছো কিনা। তাহলে ওয়াদা ভঙ্গ করা এটাও একটা কাবিরা গুনাহ। এরপরে আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন সূরাতুল ফুরকান 68-69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানে, তাদের কাছে কোনো প্রার্থনা করে, তাদের কাছে বিপদ থেকে বাঁচার জন্য বলে, এটা একটা কাবিরা গুনাহ। এর বলছেন তোমরা একে অন্যকে হত্যা করো না, জেনা করো না, যারা এই কাজগুলো করে ওয়ামাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যারা শিরিক করে, যারা মানুষ হত্যা করে আর যারা জেনা করে তারা হচ্ছে ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত। তার বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদুহু ফীহি মুহানা, যারা এই কাজগুলো করে, শিরকে লিপ্ত হয়, মানুষ হত্যা করে, জেনায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কিয়ামতের দিন শাস্তি ডাবল দেওয়া হবে এবং তাদের শাস্তিকে দীর্ঘস্থায়ী করা হবে। তাহলে ডাবল শাস্তি দেওয়া, স্থায়ীভাবে দীর্ঘদিন শাস্তি দেওয়া, এটা কাবিরা গুনাহের লক্ষণ। এগুলো হলো কাবিরা গুনাহ, এগুলো করা যাবে না। তারপরে আরেকটি কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ বলেন না, আপনি বলছেন আল্লাহ করেন না, আপনি বলছেন করেছেন। আল্লাহ আদেশ করেন না, আপনি বলছেন আল্লাহ আদেশ করেছেন। এই আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটি একটি ভয়ঙ্কর অপরাধ। এ বিষয়ে সূরা আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। ওর চাইতে বড় জালিম, বড় পাপিষ্ঠ, বড় অপরাধী কে হতে পারে? যে লোক
আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, অথবা আল্লাহ যা আয়াত নাজিল করেছেন তাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই কাজগুলো যারা করে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তারা এত বড় পাপী, তারা কোনো দিন সফল হতে পারবে না। তাহলে এই আয়াত থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হলো আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ যে সকল বিধানগুলো দিয়েছেন তার কোনো একটাকে অস্বীকার করা যাবে না। তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর অবতারিত কোনো বিষয়কে অস্বীকার করা, এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ যারা করে তারা ভয়ঙ্কর পাপী। একটা প্রশ্ন থাকতে পারে, কোনো মুমিন মুসলমানকে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়? হ্যাঁ দেয়, সাধারণ মানুষ তো দেয়, বড় মুফতি মাওলানারাও দেয়। বিশ্বাস হয় না? হাজারো মানুষ আছেন যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়। কিভাবে? ধর্মের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, কিন্তু কোরআনের নামে বলে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন নাই, কিন্তু হাদিসের নামে বলে দিচ্ছে। এগুলো হলো ভয়ঙ্কর অপরাধ। যেমন আমি এক মসজিদের ইমামতি করতাম। মসজিদের রুমে আমার সাথে দেখা করার জন্য একজন মুফতি মাওলানা আসছেন। উনি বাংলাদেশের বড় এক মাদ্রাসায় পড়ে আসছেন। তো এক কথা প্রসঙ্গে আমাকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমি বললাম, কি বললেন, একটু বুঝে শুনে আবার বলেন। তিনি আবার কথাটাকে রিপ্লাই করে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আচ্ছা, এবার আমি তাকে বললাম, আপনি যে কথাটা বললেন এই কথাটা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেব। আর যদি দেখাতে না পারেন, আপনার ভাই টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনি কি করবেন বলেন? এই কথা বলার পর উনি একটু থতমত খাই গেছে। তখন বলতেছে, কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উনি একটু আগে কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, নবী আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না। তা আল্লাহ বলেছেন, এই কথাটা কোথায় থাকার কথা বলেন? একটু আগে কিন্তু অনেক কোরআনের কথাই মনে করে বলছি, কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করে ফেলছি তখন উনি থতমত খেয়ে গেছে। তাহলে উনি কি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় নাই? দিয়েছে তো। হাজারো বক্তা আছে, হাজারো আলেম আছে যারা ধর্মের নামে, আল্লাহর নামে, নবীর নামে হাজার হাজার মিথ্যা কথা বলে। যে আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহর নামে বলে দিচ্ছে। আল্লাহর নামে একটা কথা বলা কত বড় অপরাধ আপনি জানেন? সাধারণ মানুষকে যদি বলা হয় যে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করতাম না, ভাই এটা আল্লাহর কথা না, নবীর কথা না, তো এই কথাটার গুরুত্ব কি কমবে না? আর যদি বলা হয় আল্লাহ বলেছেন, গুরুত্ব বেড়ে যাবে। কিন্তু কথাটা তো আল্লাহর না, আল্লাহর না, আপনি আল্লাহর নামে বলছেন, নবীর না, কিন্তু নবীর নামে বলছেন। এর চাইতে ভয়ঙ্কর অপরাধ হতেই পারে না। ইসলাম ধর্ম বিকৃতির শামিল। এজন্য কখনো আল্লাহর নামে আন্দাজে কোনো বোম মারা যাবে না, এটি একটি ভয়ঙ্কর অপরাধ।